শুভ সকাল সবাইকে। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আপনাদের দয়ায় আমিও ভালো আছি। চলে আসলাম সকালবেলা নতুন একটা কাজের জায়গাটা দেখতে খুব সুন্দর। রোড গার্ডগুলো খুব সুন্দর করে সাজানো গোছানো, রোডের চারি সাইড থেকে আপনার ফুলের গাছ অনেক সুন্দর করে সাজানো। তাই ভাবলাম একটা ভিডিও করি আপনাদের মাঝে দেখাই। এটা একটা পাহাড়ের উপরে কাজ করতে আসছে। এখানে অনেকগুলো রুম আছে। আমি অনেক ভিডিওতে আপনাদের দেখাইছি। আমি যেখানেই কাজে যাই চেষ্টা করি আপনাদের দেখানোর জন্য। এই যে রোডগুলা আপনার ছোট অলি গলি সবগুলা রোড কিন্তু আপনার পিচের রোড, মানে পাকা রোড। আমাদের দেশের মতো কাঁচা রোড না। কাঁচা রোড আমাদের দেশে বেশি, আমাদের হাইওয়ে রোড তাই তেমন একটা ভালো না, সব ভাঙা। কিন্তু এখানে আপনার ছোট ছোট বাগানের ভিতর দিয়ে বাইর দিয়ে যে সাইড দিয়ে আপনার পায়ে হেঁটে চলা পথ সেগুলো আপনার পাকা। যাক, উন্নত রাষ্ট্র, এটা বলে আমাদের দেশকে ছোট করব না। অবশ্য ছোট করার কিছুই না, এটা হলো আমাদের দেশেরই একটা সমস্যা, কি বলবো, বলার কিছুই নাই। দেখতে পারতেছেন রোডগুলা কত সুন্দর করে ফুল গাছ লাগাইছে, নানান রকম ফুল গাছ এত সুন্দরভাবে ফুটে আছে, দেখতে এত সুন্দর লাগতেছে। তা কি আর বলবো আপনারা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না যে আসলে কি সুন্দর। দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাহাড়ের উপরে, আমি একটু নিচে সাইডে আছে, এর উপরে আপনার অনেকগুলো ঘর বাড়ি আছে। এখানে কাজের জন্য আসছে একটা রুম বলতে এখানে একটা ক্লিনিক আছে, মানে আপনার হসপিটাল, ছোটো হসপিটাল। এখানকার লোকের জন্য সেগুলো চিকিৎসা দেওয়া হয় কোম্পানি থেকে ফ্রি। যারা কোম্পানির আওতাভুক্ত তাদের কোনো সমস্যা হলে এখান থেকে ওষুধ নিতে পারবে, কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, সেইটাই আর কি। এখানে কাজ করবো আপনার টিন চেঞ্জ করার কাজ। আর আজকে আরেকটু কাজ আছে, সেটা হলো আপনার সিলিং লাগানোর একটু কাজ করব। দেখেন শুধু আমি একা না, যে আমার সাথে যারা আসছে তারাও দেখেন ক্যামেরা নিয়ে ফুলের ছবি তুলতেছে। কারণ আসলে জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। সকালবেলা আসছি, অনেকটাই সুন্দর। তা আপনাদের পুরোটাই দেখাবো, যেখানে কাজ করব সেটাও দেখাবো আপনাদের। আর এই যে যেটা দেখতেছেন এটা হলো ক্লিনিক। এখানে সব ধরনের ওষুধ পাওয়া যায়। যে এখানে এটার উপরে টিনগুলো চেঞ্জ করব, আর নিচে কিছু সিলিং নষ্ট হয়ে গেছে, সেই সিলিংগুলো ঠিক করব। এই জন্য আজকে সকালবেলা চলে আসছি তিনজন এখানে। সে অবশ্য কালকে বলে দিয়েছিল আসার জন্য। দেখছেন কত রকম ফুল, আমিও তো এই ফুলগুলোর নাম জানি না। অনেক রকম ফুল এখানে লাগানো আছে, আপনার প্রত্যেকটা গাছে ফুল ফুটে আছে। আর একটা মজার বিষয় হলো, এখানে এই ফুলের কারণে এখানে কিন্তু মৌমাছির আমরা দেখতে পারলাম যে যেখানে টিন চেঞ্জ করবো এখানে মৌমাছির চাক আছে, আপনাদের দেখাবো। কিন্তু ভয় করতেছে যে এখানে আসলে কি টিনের ভিতরে কি চাক আছে কি না, মৌচাক আছে কি না আমি বলতে পারবো না। অবশ্য থাকতে পারে। মৌমাছি যখন ভিতরে যাচ্ছে আসতেছে, এই দেখেন, এই যেখান থেকে খেয়াল করে দেখেন যে মৌমাছিগুলো কিন্তু ওই টিনের ফাঁক দিয়ে ভিতরে যাচ্ছে আসতেছে। যদি ভিতরে মৌমাছির চাক থাকে তাহলে চেঞ্জ করতে গেলে অবশ্যই একটু রিস্ক, কামড়াতে পারে। তাই আপনাদের একটু জুম করে দেখালাম মাছিগুলা ভিতরে ঢুকতেছে বেরোইতেছে, কারণ এখানে এত পরিমাণে ফুল ফুটে আছে, নানান রকম ফুল। এই ফুল, আর এটা পাহাড়ের উপরে তো আপনার তেমন কোনো বড় গাছও নাই এখানে। আর এগুলো ছোট ছোট মাছি, আমাদের দেশে এসে বড় মাছি না, মানে ছোট মাছিগুলো এখানে বাসা বাঁধছে হয়তো। এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাহাড়ের উপরে। এই সাইডে আবার আপনার পেয়ারা বাগান করছে। প্রত্যেকটা পেয়ারা গাছ কিন্তু বেশি বড় না, ছোট, কিন্তু এত পরিমাণে ধরাচ্ছে। প্রত্যেকটা পেয়ারায় আপনার প্লাস্টিক দিয়ে বেঁধে রাখছে যাতে নষ্ট না হয়ে যায়। অনেকখানি এরিয়া এটা, পাহাড়ের নিচ থেকে উপরে, উপর থেকে নিচে, মানে সব পাশে, মানে আমাদের দেশের মতো কোনো সমতল জায়গা না। একটা কারণ হলো এত সমতল প্রয়োজন হয় না, কারণ এখানে প্রতিদিন আপনার বৃষ্টি হয়। যদি বৃষ্টি না হইতো তাহলে আমাদের দেশের মতো সমান জায়গা লাগতো। সমান জায়গা না হলে এখানে পানি দেওয়া কতটা যে কষ্টকর তা এরা বুঝতে পারত। যাক, ওখান থেকে আপনার এই যে উপরে উঠতেছে, এটা একটা পাহাড়ের রাস্তা। ওখান থেকে কাজ শেষ করে আসছি, অনেকটা উঁচু রাস্তায় যে সবাই চলে যাচ্ছি। কাজ শেষ হয়ে গেছে, কাজ শেষ করে চলে যাইতেছি। অনেকটা উঁচু রাস্তা, কিন্তু এই রাস্তাটা আগে অনেকটা খারাপ ছিল। শুধু আপনার পাথর ফেলানো ছিল, উঠতে অনেক কষ্ট হইতো, আর গাড়ি উঠতে চাইতো না। এখনও উঠতে চাইতেছে না, কিন্তু তারপরেও এখন অনেকটা সুবিধা হয়েছে ওঠার জন্য। কিন্তু অনেকটা উঁচু, এটা পাহাড়ের উপরে। আমি সামনে থেকে দেখাবো।
এই সামনে থেকে এরা ক্লাস করে চলে যাবে, দেখবেন 1 মিনিটের ভিতরে কত দূরে চলে যায়। এই দেখেন নিচে নামতেছে, ওদেরকে আমি দেখতে পারবো না, এত দ্রুত চলে যাইতেছে, মানে এতটা উঁচু। এই দেখেন কোথায় চলে গেছে, আমি কিন্তু কেবল উপরে উঠে দাঁড়াইছি, এরা কিন্তু চলে গেছে মিনিমাম 2 কিলো সামনে চলে গেছে। দেখেন এদেশের রোডগুলা সম্পূর্ণ পাহাড়ের উপর থেকে নিচ থেকে উপর এমনই, যদি ভালো কোনো গাড়ি বা কিছু না হয় কিন্তু এই রোডের পরে উঠতে পারবে না। যদি এদেশে আপনার যে পাম ফলগুলো কেটে লোডওয়ালা গাড়ি এই পাহাড়ের উপর দিয়ে কিন্তু উঠে যায়। অবশ্য গাড়িগুলো অনেক ইঞ্জিন হার্ডই, কিন্তু আমাদের দেশে গাড়িগুলো উঠতে পারবে কিনা আমি শিওর বলতে পারবো না, কিন্তু অনেকটা উঁচু জায়গা। কিন্তু এই দেশে দেখতেছি গাড়িগুলো খুব সুন্দরভাবে চলে, আর আপনার উঁচু নিচু ভাঙা কোনো কিছুই মানে না, ইনশাল্লাহ পার হয়ে যায়। এই যে প্রায় নেমে আসছি, দেখেন এটা হলো সমান জায়গা, কত উপরে ছিলাম, কিন্তু প্রত্যেকটাই পাহাড়ের উপর থেকে নিচ পর্যন্ত আপনার এভাবে কিন্তু পাম গাছ লাগানো, 2 সাইডে পাম গাছ, মাঝখান থেকে এই রোডটা কোম্পানি থেকে, আপনার সরকারি থেকে না, কিন্তু কোম্পানি থেকে এটা ঢালাই রোড তৈরি করছে, সম্পূর্ণ ঢালাই দেওয়া। আপনার কোম্পানি হইলে এই সরকারি হইলে আপনার পিচ দিত, কিন্তু এখানে সরকারি না, এই জন্য এখানে কোম্পানি নিজস্ব টাকা খরচ করে এটা তৈরি করছে, কারণ এটা আপনার ঢালাই রোড দিছে, মানে পাথর দিয়ে সিমেন্ট দিয়ে ঢালাই রোড তৈরি করছে, অনেক হার্ডি করে তৈরি করছে, কারণ ওদের অনেক লোডের গাড়ি এখান থেকে ওখানে যাবে, ওখান থেকে এই সাইডে চলে আসছি। দেখছেন রোড আপনার যতখানি রোড আছে এরকম সুন্দর, 4 সাইড দিয়ে ফুল গাছ দিয়ে, ইসের ভিতরে রোডের সাইড দিয়ে খুব সুন্দর দেখতে, খুব সুন্দর লাগে। আর সাইডে আপনার নারকেল গাছ, ছোট্ট ছোট্ট নারকেল গাছে কী পরিমাণ নারকেল ধরে আছে। অবশ্য রানিং অবস্থায় ভিডিও করছি, তো আপনার দাঁড়াইলে আমি অবশ্য ভিডিও করতে পারতাম, কিন্তু অবশ্য সময় নাই, রুমের দিকে যাব, সারাদিন কাজ করছি আর ভালো লাগতেছে না। আর মূলত মৌমাছির সেই যে কথা বলছিলাম, ওখানে আবার মৌমাছিতে 2-3টা কামড় দিছে, সেটা আপনার দেখাবো। কামড়ানোর মধ্যেও মজা আছে, কারণ ওখান থেকে আমরা মধু নিয়ে আসছি। এই দেখেন মধু, কিন্তু ওখানে অনেকগুলো মধু ছিল, এই দেখেন অরিজিনাল মধু, মালয়েশিয়া। এই জীবনে ফার্স্ট আর কি এখান থেকে, মালয়েশিয়া থেকে মধু সংগ্রহ করলাম, চাক থেকে, খুব সুন্দর। কারণ এখানে মাছি আছে, কারণ আমি আবার ওগুলো করে বাছাই করে ফেলে দিচ্ছি। এই দেখেন অরিজিনাল খাঁটি মধু। অবশ্য আপনাদের জিভেই রস এসে যেতে পারে, যারা মধু ভক্ত, সবাই হয়তো খায় না মধু, কেউ খায় হয়তো বা কেউ খায় না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল পিওর, এতটা গাঢ়। আর এদেশ থেকেও আমরা কিনে খাই, কিন্তু এতটা গাঢ় না। মধু অরিজিনাল মধু আর আপনার বাজার থেকে কেনা অবশ্যই আকাশ পাতাল পার্থক্য, এটা তো আপনারা জানেন, আপনাদের হয়তো এতটা বলে বোঝানো লাগবে না। তা আরও মধু অবশ্য ছিল, অনেকগুলো পড়ে গেছে, কারণ যখন মাছিতে কামড় শুরু করছে তখন একজন এক দিকে দৌড় মারছে, কী করবো, কারণ বুঝতে পারি না, ওর ভিতরে দেখাও যাচ্ছে না যে চাকটা কোথায়, কারণ নিচে সিলিং আটকানো, উপরে টিন খুলতে হচ্ছে আন্দাজ মতো। তো ওই সময় ভিডিওটা করতে পারি নাই, অনেক রৌদ্রের ভিতরে, আর বস ছিল অনেক ব্যস্ত ছিল, না আপনাদের দেখাতাম কীভাবে মধুটা সংগ্রহ করছি, তাই ওটা আর দেখানো হলো না। কিন্তু মধু যে নিয়ে আসছি সেটা আপনাদের দেখাইতেছি। যাক, যারা খাবেন অবশ্যই মালয়েশিয়া চলে আসবেন, আর যারা মালয়েশিয়া আছেন তারা অবশ্যই চলে আসবেন রুমে, আপনাদের খাওয়াবো ইনশাল্লাহ। এগুলো তো সব খেতে পারবো না, মিনিমাম প্রায় 500-600 গ্রাম মধু আনছি, আরও যে মধুগুলো পড়ে গেছে ওইগুলো আপনার সবগুলো আনলে হয়তো 1-1.5 কেজি 2 কেজি উপরে মধু হতো, কিন্তু সব আনতে পারি নাই। যাক, আল্লাহ যেটুক রিজিকে রাখছে সেতটুকুই আনছি, দেখতেই পারতেছেন। আর ওই পাশে সবাই বসে আছে মধু খাবে, আমি চেপার পরে এটা খাবে, কিন্তু ওই ভাই বলতেছে আমার একটু দাও, আমার একটু দাও, মানে এর আর সহ্য হচ্ছে না, সে একটু খাবে। তারপরে এর ওই একটা সাদলাম, কয় না এত বড়টা নেব না, ছোটোটা একটু দাও। পরে এই যে ছোটোটা এখান থেকে একটু দিলাম, খাইয়ে বলতেছে ও সেই স্বাদ। আসলেই সেই স্বাদ, অরিজিনাল মধু, আপনার 12 গাছের 12 ফুলের মধু, আর এটার উপরে তো আর কোনো কিছুই হয় না। আর কি বলবো আপনাদের, সব কিছু তো আর বলা লাগবে না, আপনারা তো বোঝেনি, একদম পিওর। এই দেখেন এটা যে পলিথিনে করে নিয়ে আসছিলাম, এদের ভিতরে এটা পড়ছে, ওর ভিতরে দেখেন মাছিগুলো আছে, ছোটো ছোটো মাছি, মানে বড় মাছি না এগুলো, ছোটো মাছি। আসলেই খুব স্বাদ। ঠিক আছে, আমি একটু খেয়ে দেখলাম, আসলেই খুব স্বাদ, প্রচণ্ড মিষ্টি। ওই ভাই বলতেছে একটু তাড়াতাড়ি করো, একটু তাড়াতাড়ি করো, আমি ঠিক আছে করতেছি। এই যে সে এখানে একটুখানি ছিল আপনার মোম সহ, কিন্তু নিল, খেতে পারলো না, পড়ে গেল।
দুঃখের বিষয়, তার কপালে নাই। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থভাবে আপনাদের মাঝে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিতে পারি। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন। সবাই সাপোর্ট করবেন, আমিও ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করব। একজন একজনের পাশে না থাকলে কেউ কখনো এগিয়ে যেতে পারবো না। সবার কাছে অনুরোধ, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।